এই মুহূর্তের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবর। মেডিকেলে নির্মীয়মান ভবনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ধরেহরিতে আহলে সুন্নতের সম্মেলনে নিজ ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবি। যানজট নির্দেশে সোনাবাড়িঘাট বাজারে অবৈধ দখলের অংশ স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। নিলামবাজারে গার্লস হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মাস্টারমাইন্ড মুখার্জি চেংকুড়ি রোডে মাদক কারবারি ও চুরচক্রের যুগলবন্দি। পিএম বিশ্বকর্মা যোজনার প্রশিক্ষণ ও মূল্যায়ন কর্মশালা আরসেটি কাছাড়ে। এবং সর্বশেষ খবরটি হলো পানীয় প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি, পুলিশি নিষ্ক্রিয়তায় খুব শালচাপড়ায়। বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। প্রথম খবর, শিলচর মেডিকেল কলেজের নির্মীয়মান ভবনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। আজ নির্মীয়মান ভবনে এক দিনমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার করে গুঙ্গুর পুলিশ। সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা বাসুদেব সরকার। বাসুদেব শিলচর মেডিকেল কলেজের ভবনের নির্মাণ কাজের একজন শ্রমিক ছিলেন। পুলিশ বাসুদেবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, নিলামবাজারে এক বেসরকারি বিদ্যালয়ের গার্লস হোস্টেলে দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। এটা খুন না আত্মহত্যা ধন্দায় পুলিশ। ছাত্রীটি আত্মহত্যা করেছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করছে, তবে ছাত্রীর আত্মীয়রা সেটা মানতে নারাজ। মেয়েটিকে খুন করা হয়েছে বলে তাদের দাবি। ঘটনাটিকে ঘিরে বেসরকারি স্কুলের ভূমিকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে নিলামবাজার এলাকায়। জানা গেছে, নিলামবাজার এলাকার বেসরকারি স্কুল ন্যাশনাল একাডেমির গার্লস হোস্টেলে বুধবার 7 সকালে দশম শ্রেণীর এক ছাত্রীর নিজেরই কক্ষে ঝুলন্ত লাশ দেখতে পান হোস্টেলের সহপাঠীরা। সঙ্গে সঙ্গে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে হোস্টেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে গিয়ে নিলামবাজার পুলিশকে খবর দেয়। খবরটি চাউর হতেই চারদিক থেকে ভিড় জমতে থাকে। নিলামবাজারের ওসি দীপজ্যোতি মালাকার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। পরবর্তীতে নিলামবাজারের সার্কেল অফিসার তথা ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জে পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে দশম শ্রেণীর ছাত্রীর এই ঝুলন্ত লাশ উদ্ধার হওয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মাত্র 15 বছরের ছাত্রীর কী কারণে এমন পরিণতি হলো তা নিয়ে নানা রহস্য জানা বাজছে এলাকায়। আশ্চর্যের ব্যাপার, একই কক্ষে অন্য সহপাঠীরা থাকা সত্ত্বেও কিভাবে এই ছাত্রীটির মৃত্যু হলো তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এর পেছনে প্রেমজনিত কোনো কারণ রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখছে পুলিশ। এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি মেয়েটি আত্মহত্যা করেছে, তবে কিশোরীর মামা তাজউদ্দিন এবং কাকা আব্দুল হাই এটাকে আত্মহত্যা মানতে মোটেই রাজি নন। তাদের দাবি মেয়েটিকে হত্যা করা হয়েছে। তারা স্কুল কর্তৃপক্ষকে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। ন্যাশনাল একাডেমি কর্তৃপক্ষের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠছে। গার্লস হোস্টেলের বৈধতা ও পরিকাঠামোগত ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার জনগণ। ছাত্রীর মৃত্যুটি স্বাভাবিক হয়নি বলে দাবি করে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। হোস্টেলে সঠিকভাবে ছাত্রীদের খেয়াল রাখা হয়নি বলে অভিযোগ করেছেন পরিবারের লোকেরা। পরবর্তী খবরটি হলো, পিএম বিশ্বকর্মা যোজনার প্রশিক্ষণ ও মূল্যায়ন কর্মশালা আরসেটি কাছাড়ে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হলো ভারত সরকারের একটি প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি এই প্রকল্পের অধীনে সরকার শিল্পী এবং কারিগরদের টুল কিট, অন্যান্য সরঞ্জাম সহ ইচ্ছুকদের ঋণও প্রদান করবে। এছাড়া ওই যোজনায় শিল্পীদের প্রশিক্ষণ সহ প্রশিক্ষণ শেষে ট্রেনিদের মূল্যায়ন করে শংসাপত্র দেওয়া হবে। সে সঙ্গে ভাতাও পাবেন তারা। আর এরই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় কাছাড় জেলার দর্জিদের জন্য পিএনবি আরসিটি কাছাড়ে প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ ও মূল্যায়ন কর্মশালা সম্পন্ন হয়েছে মঙ্গলবার। গত 4 জানুয়ারি এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। আর মঙ্গলবার প্রশিক্ষণে অংশ নেওয়া সুবিধা প্রাপকদের তৃতীয় পক্ষ মূল্যায়ন নিয়েছেন এসএসর বেবি দাস। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরসিটি কাছাড়ের ডোমেন স্কিল ট্রেনার তথা বিশ্বকর্মা প্রকল্পের সার্টিফাইড মাস্টার ট্রেনার রশ্মিতা দাস। সমাপ্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএনবি আরসিটি কাছাড়ের ডিরেক্টর জগৎজ্যোতি ভট্টাচার্য, সিনিয়র ফ্যাকাল্টি শাহেদ চৌধুরী, মনীষা নাগ সহ আরসিটির প্রশিক্ষণ সহায়ক জয়মতী দাস, রিম্পা সেন, ট্রেনার অনু দাস, সফল উদ্যোক্তা তথা আরসিটির ডোমেন স্কিল ট্রেনার MR বড়বুইয়া প্রমুখ।
পরবর্তী খবরটি হলো পানীয় প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি, পুলিশি নিষ্ক্রিয়তায় খুব শালচাপড়ায়। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পানীয় প্রকল্পের নির্মাণ কাজের কয়েক লক্ষাধিক টাকার শুধু সামগ্রী চুরি নয়, সঙ্গে গুদাম করে আগুন লাগিয়ে তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গত 7 জানুয়ারি সংঘটিত এই ঘটনা নিয়ে শালচাপড়া পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করার পর আজও পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের ধরছে না বলে অভিযোগ। এমন প্রশ্নে সরব হলেন শালচাপড়া জিপির গাগরাপাড় সোনাপুর এলাকার মানুষ। তাদের কথায় এমনিতে এলাকায় ঘন ঘন চুরি হচ্ছে, এর মধ্যে তাদের এলাকার নবনির্মিত পানীয় জল প্রকল্পের নির্মাণ সামগ্রী চুরি সাধারণ কথা নয়, এটা সরকারি কাজ স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা। তাই বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন পানীয় জল প্রকল্পের পরিচালন সমিতি তথা এলাকার সচেতন মানুষ। সংবাদ মাধ্যমের সামনে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। জানান, এই ঘটনা ঘটেছে গত 7 জানুয়ারি রাতে গাগরাপাড় সোনাপুর এলাকায় এক নবনির্মিত পানীয় জল প্রকল্পের নির্মাণ সামগ্রী রাখা গুদামে হানা দিয়ে চোরের দল লুটে নেয় কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী আর পালিয়ে যাওয়ার সময় গুদাম করে অগ্নিসংযোগ করে। সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ওই পানীয় জল প্রকল্পের পরিচালন সমিতির সভাপতি আলতাফ হোসেন লস্কর সহ এলাকার আব্দুল্লাহ মাসুদ লস্কর, আব্দুল হাই লস্কর সহ অন্যান্যরা বলেন, এই ঘটনার পর তারা শালচাপড়া ওয়াচ পোস্টে এ নিয়ে একটি এজাহার দাখিল করলেও আজ পর্যন্ত সুবিচার পাননি। এই ঘটনায় সঠিক তদন্ত করে এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এতে তারা কাছাড়ের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তী খবরটি হলো মাস্টারমাইন্ড মুখার্জি, চেংকুড়ি রোডে মাদক কারবারি ও চুর চক্রের যুগলবন্দি। শিলচর চেংকুড়ি রোডের সিঙ্গারি, বাগাডহর, বকতপুর, কালিঞ্জর, কবিরগ্রাম সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে চুরের উপদ্রব। বিশেষত বিভিন্ন মন্দিরে হানা দিয়ে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে চোর। পুলিশ ইতিমধ্যে চুরির ঘটনায় গ্রেফতার করেছে 2 জনকে। এসব চুরির ঘটনার সূত্রে যে তথ্য বেরিয়ে এসেছে এতে দেখা যাচ্ছে সবকিছুর মূলে রয়েছে মাদকের কারবার। জানা গেছে গত 5 ডিসেম্বর পূর্ব সিঙ্গারির শ্রী শ্রী রাধা মাধবজির মন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই 2 জনকে। ধৃতদের মধ্যে একজন পূর্ব সিঙ্গারি এলাকারই বিশাল সিনহা, অন্যজন কনকপুর 2য় খণ্ডের সুরজ দেব। পুলিশি সূত্রে জানা গেছে ওই মন্দিরের বিগ্রহের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছিল। এ নিয়ে মন্দির কর্তৃপক্ষ এজাহার দায়ের করলে তদন্ত চালিয়ে সন্ধান পাওয়া যায় বিশালের। বিশালকে পাকড়াও করার পর সে চুরির ঘটনা স্বীকার করে জানায় স্বর্ণালঙ্কার বিক্রি করেছে সুরজের কাছে। সুরজ এক জুয়েলারির কর্মী। সুরজকে পাকড়াও করার পর তার কাছে পাওয়া যায় মন্দির থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার। 2 জনকে গ্রেফতারের পর রিমান্ড পূর্বে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাদের ফের আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে এদিন 2 জনকেই প্রেরণ করা হয় হাজতে। পুলিশের এক সূত্র জানান, চেংকুড়ি রোড সংলগ্ন বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এক চুর চক্র। বিশাল এই চক্রের একজন। বর্তমানে তার সঙ্গীদের খুঁজে তল্লাশি চলছে। এদিকে অন্য এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী এই চুর চক্র গড়ে ওঠার পেছনে রয়েছে মাদকের নেশা। নেশার খরচ জোগাতে বেশ কয়েকজন যুবক সামিল হয়েছে চুর চক্রে, যাদের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে এলাকার মুখার্জি পদবীর এক ব্যক্তি। ওই মুখার্জি পদবীর ব্যক্তিটির সঙ্গে নেশার কারবারিদের সংযোগ রয়েছে। মাদকের বিক্রি বাড়াতে সে এলাকার যুবকদের নানাভাবে নেশার জগতে টেনে নিয়ে যায়। এরপর যুবকরা নেশাগ্রস্ত হয়ে পড়লে যখন মাদক ক্রয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, তখন সেই তাদের দেখিয়ে দেয় চুরির রাস্তা। তার পরিকল্পনা অনুযায়ী নেশাগ্রস্ত যুবকরা সহজে মূল্যবান সামগ্রী হাতানোর জন্য মূলত নিশানা করে মন্দিরগুলোকে। তবে শুধু যে মন্দিরেই এরা চুরি করে থাকে এমন নয়, সুযোগ পেলে অন্যত্র হাত সাফাই করে থাকে এই নেশাগ্রস্ত যুবকরা। চুরির পর ওই যুবকদের আবার মুখার্জিকে দিতে হয় কিছু অংশ। এভাবে একদিকে চুরির বখরা এবং অন্যদিকে মাদক কারবারিদের সহায়তা করে কমিশন বাবদ প্রাপ্য অর্থ মিলিয়ে দিনে দিনে উপচে পড়ছে মুখার্জির ভান্ডার। সূত্রটি জানান, সবকিছুর মূলে থাকলেও চাইলেও পুলিশ মুখার্জিকে হাতে নাতে ধরতে পারছে না, কারণ অতি দ্রুত এই মুখার্জির সঙ্গে গোপন বোঝাপড়া রয়েছে কিছু নেশামুক্তি কেন্দ্রের। এলাকায় কোনো বড় মাপের চুরির ঘটনার পর চোর ধরা পড়লে তার কাঁধে থাবা পড়তে পারে ভেবে মুখার্জি নেশাগ্রস্ত সেজে চিকিৎসার জন্য চলে যায় নেশামুক্তি কেন্দ্রে। আর নেশামুক্তি কেন্দ্রগুলিতে তার ভর্তির তারিখ এমনভাবে দেখানো হয় যে চুরির অনেক আগে থেকেই সে চিকিৎসাধীন ছিল সেখানে। এতে চুরির সঙ্গে তার সম্পর্কের কথা প্রমাণ করাটা বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। তবে একবার কোনোভাবে মুখার্জিকে জালে পুরা সম্ভব হলে চেংকুড়ি রোডের চুরচক্র ও মাদকের কারবার সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে হচ্ছে। পরবর্তী খবরটি হলো, এমনিতেই সোনাবাড়ি ঘাটে কৃত্রিম যানজটে নাকাল দক্ষিণ কাছাড়ের জনগণ।
এর মধ্যে শুকনো মরশুম ঢুকতে যানজট আরও তীব্র আকার ধারণ করে। ভোর থেকে সৃষ্টি হওয়া যানজট কোনো দিন এর প্রভাব দুপুর 12টা অবধি থাকে। স্কুলের ছাত্র শিক্ষকরাও তো সমস্যার মুখে পড়েনি, আবার কোনো দিন কলেজ পড়ুয়া বা অফিস কর্মীরা সমস্যার মুখে পড়তে হয়। মূলত ভোরের যানজট সৃষ্টিকারী হলো সবজির বাজার। সোনাইয়ের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকারি সবজি বিক্রেতা অর্থাৎ কৃষকরা নিজস্ব উৎপাদিত সবজি নিয়ে 306 নম্বর জাতীয় সড়কের অধিকাংশ দখল করে নেন। এতে যান চলাচলে বাধার মুখে পড়ে। এছাড়াও সোনাবাড়ি গাড়তে মাথায় বিভিন্ন ছোট ও মাঝারি যানবাহন অবৈধভাবে সড়কের উপর পার্কিংই যানজটের অন্যতম কারণ। পাশাপাশি ব্যবসায়ীরা সড়কের খাস জমি দখল করে পসরা সাজিয়ে বসা, সেটাও যানজট সৃষ্টির আরও এক কারণ। শিলচর বাইপাস হওয়ার পর যানজটের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। মুহূর্তের মধ্যেই তেমাথায় যানজট সৃষ্টি হয়। এতে স্তব্ধ হয়ে পড়ে বাজার এলাকা। প্রশাসন বছর দিন ধরে একজন ট্রাফিক পুলিশ মোতায়েন করে ঠিকই, কিন্তু ওই কর্মীকে যানজট মুক্ত করতে হিমশিম খেতে হয়। যানজট যখন তীব্র রূপ নেয় তখন তিনি অসহায় হয়ে পড়েন। এগিয়ে আসেন স্থানীয় যুবকরা। সম্প্রতি যানজট তীব্র আকার নেওয়ায় নড়ে চড়ে বসে প্রশাসন। বাজার এলাকায় সড়কের প্রস্তর বৃদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দখল করে বসা ব্যবসায়ীদের জমি খালি করার নির্দেশ দেয়। মঙ্গলবার সোনাই সার্কেল অফিসের কর্মকর্তারা সড়কের মাপজোখ করে দোকানঘরের সামনের অংশ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন। অন্যথায় তারা এক্সকাভেটর দিয়ে অভিযান চালাবেন বলেও সব জানিয়ে দেন। প্রশাসনের কড়া নির্দেশ পেয়ে বুধবার থেকে অনেকেই দখল করা অংশ ছেড়ে দিচ্ছেন, দোকানের সামনের অংশ নিজেরাই খুলে নিচ্ছেন। আজ এই কাজের গতি আরও তীব্র হয়। প্রায় প্রতিটি দোকান তাদের অবৈধ অংশ খুলে নিচ্ছেন। সূত্রে জানা যায়, তেমাদা থেকে শিলচর দিকে সড়কের মধ্যভাগ থেকে 32 ফুট এবং আইজলের দিকে 26 ফুট হিসেব দিয়ে চিহ্নিত করে যান। মাপজোখের পর বহু ব্যবসায়ী বিপাকে পড়েছেন। অধিকাংশের বেশি ব্যবসায়ী তাদের সামনের পুরো অংশ ভেঙে দিতে হচ্ছে। তবে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করলে যানজট থেকেই যাবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।